চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে 7 জন নিহত, আহত 6। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কাল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা, আঞ্চলিক আঙিনায় শক্তিশালী পদক্ষেপ। আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে শুনশান নীরবতা, অন্যান্য দলের মুক্ত পরিবেশে ঈদ উদযাপন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 7 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সকাল 7টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের বাসটি দ্রুত গতিতে চলছিল। বিপরীত দিক থেকে আসা দুটি হাইয়েস্ট মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 7 জনের মৃত্যু হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক বন্ধ থাকে যান চলাচল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। নিহতদের পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়ায় মরদেহ হস্তান্তর করা হবে। বেপরোয়া গাড়ি চালাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় এক ধরনের লবণ পানি হচ্ছে, যার কারণে স্লিপারি হয়ে যাচ্ছে। এর আগে গত সোমবার ঈদের দিন সকালে একই এলাকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত ও 12 জন আহত হয়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশ্লেষকরা মনে করছেন, বিমস্টেকে অংশগ্রহণের কারণে আঞ্চলিকভাবে আরও শক্তভাবে নিজেকে উপস্থাপনের সুযোগ পেল বাংলাদেশ। একই সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে ধারণা তাদের। নাহিদ সিরাজি নিম্মির রিপোর্ট। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশ নিয়ে বিমস্টেকের সম্মেলন। আলোচনা হবে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক এবং নিরাপত্তা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। বিমস্টেক সম্মেলনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের আঞ্চলিক সহযোগিতা বাড়াতে নতুন উদ্যোগের পক্ষে বক্তব্য দেবেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, এই সম্মেলন বাংলাদেশের জন্য আঞ্চলিক আঙিনায় একটি শক্তিশালী পদক্ষেপ হবে। বাংলাদেশে একটা বড় ইন্টারেস্ট আছে বিমস্টেককে আরেকটু বড় করা, এক্সপান্ড করা, এবং সেই বিষয়টা যদি আসে, হয়তো অনেক দেশই এটা চাবে না, বাট ডেফিনেটলি এক্সপানশনটা বাংলাদেশের বা এই বিমস্টেকের মার্কেটকে আরো বড় করা এবং বিমস্টেককে ইনস্টিটিউশনালি আরেকটু শক্ত করার জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে ধারণা বিশ্লেষকদের। বাংলাদেশের অর্থনীতির সাথে কিন্তু আঞ্চলিক স্থিতিশীলতার একটা সম্পর্ক আছে। সুতরাং ভবিষ্যতে বাংলাদেশের মার্কেট এক্সপানশন মিয়ানমারে এবং মিয়ানমারকে কেন্দ্র করে সরাসরি সাউথ ইস্ট এশিয়াতে মার্কেট এক্সপানশনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য আমি মনে করি যে বিমস্টেককে আরেকটু গুরুত্ব দেওয়া দরকার। থাইল্যান্ডের এই সম্মেলনের পর বাংলাদেশ আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতিত্বের দায়িত্ব পালন করবে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক পালা বদলে পাল্টে গেছে ঈদ উদযাপনের চিত্র। গত বছরও ঈদে নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল আওয়ামী লীগ নেতাদের বাড়ি। এবার সেখানে ভুতুড়ে পরিবেশ। বিপরীতে নেতাকর্মীদের পদচারণায় জমজমাট বিএনপি নেতাদের বাড়ি। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহীর সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বাড়ি এখন ধ্বংসস্তূপ। প্রায় ডজনখানেক মামলার মুখোমুখি হয়ে আত্মগোপনে লিটন। ক্ষমতায় ছিল, লোকজন সেই সময় যাওয়া আসা করত, এখন তো নাই আর।
আগে কিন্তু এই চায়ের দোকান টোকান এখানে দাঁড়ানোর মতো অবস্থা থাকতো না আর কি। অন্যদিকে দীর্ঘদিন পর ঈদ উপলক্ষে নেতাকর্মীদের সরব উপস্থিতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বাড়িতে। নগরীর ভদ্রা আবাসিক এলাকার এই বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব মিজানুর রহমান মিনুর সাথে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মিজানুর রহমান মিনুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য আজকে উপস্থিত হয়েছি। জনগণের পাশে থেকে জনগণের যাতে কোনো সমস্যা না তৈরি হয় সে ব্যাপারে তিনি আমাদেরকে পুরা নির্দেশনা দিয়ে দিয়েছেন। এবারে ঈদ সবাই মুক্ত মনে করেছে, একটা নিরপেক্ষতার মধ্য দিয়ে ধর্মীয় যেগুলো নিয়ম নীতি আছে সেগুলো এই ইমাম সাহেব বলেছেন এবং খুবই ভালো হয়েছে, মানুষ খুবই খুশি। ১.৫ দশক পর নেতাকর্মীদের নিয়ে মুক্তভাবে ঈদ উদযাপন করতে পেরে খুশি সাবেক এই মেয়র। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। দেশ মেতেছে ঈদ উৎসবে, ভিড় বেড়েছে পর্যটন স্পটগুলোতে। পরিবার পরিজন নিয়ে পর্যটকরা চষে বেড়াচ্ছেন এক স্পট থেকে আরেক স্পট। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটিতে রাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতু সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে ভিড়। এখানে পর্যটনের আকর্ষণীয় স্পটের মধ্যে রয়েছে ঝুলন্ত সেতু, রাজবন বিহার, জেলা প্রশাসনের বাংলো, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের সমাধি, পুলিশের পলয়েল পার্ক। পাহাড়ের সৌন্দর্য তো আসলে প্রকাশ করার মতো না। এই সময় পরিবার নিয়ে ঘুরতে আসি। লোকজন একটু কম আছে, সামনে আরো বাড়বে, 70% রুম বুকিং হয়ে গেছে। সাগরকন্যা কুয়াকাটা এখন পর্যটকদের পদচারণায় মুখর। গতকাল বিকেল থেকে সৈকতে পর্যটকের আগমন ঘটে। স্নিগ্ধ সৈকতে আনন্দ উল্লাসে মেতেছেন স্বজনদের নিয়ে, মুহূর্তকে ধরে রাখছেন স্মৃতির পাতায়। ঈদের ছুটিতে আজকে কুয়াকাটা এসে আমি খুব আনন্দিত। ফ্যামিলি সহ ঘুরতে এসেছি। গঙ্গামতি, লেম্বুরচর, ঝাউবন ও সুটকিপল্লী সহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের উচ্ছ্বসিত উপস্থিতি। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। আগাম বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেলে। এদিকে প্রায় 650 বছর আগে নির্মিত বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এর সাথে শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে ৭ জন নিহত, আহত ৬। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কাল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আঞ্চলিক আঙিনায় শক্তিশালী পদক্ষেপ। আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে শুনশান নীরবতা, অন্যান্য দলের মুক্ত পরিবেশে ঈদ উদযাপন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।